আপনি যদি আজকে কারো উপরে জুলুম করেন, কাউকে নির্যাতন করেন, কারো বাড়িঘর দখল করেন, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেন, ঠিকই আল্লাহ একদিন যেদিন আপনার হাতে ক্ষমতা থাকবে না, ঠিকই আপনার বাড়িঘর আরেকজন দখল করবে। আপনি যার উপরে জুলুম করতেছেন সে একদিন আপনার উপরে জুলুম করবে। আজকে আপনি বিজয়ী, আজকে আপনি যুদ্ধে জয়লাভ করেছেন, দ্বিতীয় বাংলাদেশের এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনি জয়লাভ করেছেন হাসিনার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি আজকে শান্ত থাকেন, আপনি যদি আজকে ভদ্র থাকেন, আপনি যদি আজকে দেশ গঠনে অংশ নেন, ছাত্র জনতার এই লড়াই এখনো শেষ হয়নি। একদিকে ঢাকার বুকে ছাত্র জনতা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে। আজকে আমাকেও আমার মোটরসাইকেল, আমার আজকে দুঃখজনকভাবে আমার হেলমেট ছিল না, আমি একদম ভোরবেলা বের হয়েছি, একটা মিটিং ছিল গুরুত্বপূর্ণ, আমার হেলমেট ছিল, আমাকে ছাত্র জনতা বেশ কয়েকবার চেক করছে, আমি তাদেরকে স্যালুট জানাইছি। একদিকে তারা দেশটাকে গঠন করার জন্য এটা করছে, আর একদিকে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নামে আপনারা মানুষের ঘরবাড়ি লুট করছেন, ডাকাতি করছেন, মানুষকে হত্যা করছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করছেন। এটা ঠিক না, এগুলোরও বিচার হবে, প্রত্যেকটার বিচার হবে। আমরা একটা কথা বলতে চাই, আমরা আগামীর একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এই লড়াইটা করেছি, আমরা এই যুদ্ধটা করেছি, আমরা এই বুকের তাজা রক্ত দিয়েছি। আমরা গুলির সামনে, পুলিশের গুলির সামনে, হেলিকপ্টারের গুলির সামনে, কামানের সামনে আমরা লড়াই সংগ্রাম করে কেউ বিজয়ী হয়ে আজকে বীরের বিষে ফিরে এসেছি, কেউ জীবন দিয়েছে, কারণ নৈরাজ্য দেখার জন্য নয়, দেশটাকে ধ্বংস করার জন্য নয়। আমরা চাই স্বাধীনতার 55 বছরে এসে আমরা একটা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই জন্যই আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম। সুতরাং আপনারা কাউকে আল্লাহর রাস্তায় কারোর উপরে জুলুম করেন না, কারোর উপরে জুলুম করেন না। আপনি যদি আজকে জুলুম করেন, ভবিষ্যতে আপনার উপরে জুলুম হবে। ন্যাচারাল পানিশমেন্ট, প্রকৃতির একটা শাস্তি বলতে একটা কথা আছে। আজকে আওয়ামী লীগ গত 15 বছরে যেই জুলুম করছে, যেই জুলুমের শিকার আপনি হয়েছেন, আমি হয়েছি, আমরা সবাই হয়েছি, হ্যাঁ, সেই জুলুম যদি আমরা আবার আরেকজনের উপরে করি, তাহলে ভবিষ্যতে আবার আমাদের উপরে আবার সেই জুলুমটা হবে। সেই জুলুম আপনারা কইরেন না। আপনি যদি আজকে সেই জুলুমটা বন্ধ রাখেন, ভবিষ্যতে আপনার জুলুমের শিকার হওয়ার কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই, তাহলে আপনি নিরাপদ, আজীবন আপনি নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, জুলুম বন্ধ করবেন, এই প্রত্যাশা।